প্রথম কবিতা আছে তোমাদের নীলোধ্বজের প্রতি জনা, মাইকেল মধুসূদন দত্তের লেখা। এই যে কবিতাটা, এই কবিতাটা তিনি তার যে বীরাঙ্গনা কাব্য, সেই বীরাঙ্গনা কাব্য থেকে নেওয়া হয়েছে। এটি একটি পত্রকাব্য। মধুসূদনের হাতেই বাংলা পত্রকাব্যের শুরু। বাংলার যে কাব্য কবিতার যে ইতিহাস, সেখানে মধুসূদনের এই যে বৈপ্লবিক প্রতিভা, সেটা আমাদের সকলকে স্বীকার করতেই হয়। এই বীরাঙ্গনা পত্রকাব্যের 11তম সর্গে যে পত্রটা লিখেছেন তিনি, সেই পত্রটার নাম হচ্ছে নীলোধ্বজের প্রতি জনা, যেটা আমাদের আজকের পাঠ্য। একদম প্রথমে আছে, দেখো, মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরিলে পার্থ তাহাকে রণে নিহত করেন। নীলোধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরান্মুখ হইয়া সন্ধি করাতে রাজ্ঞী জনা পুত্রশোকে একান্ত কাতর হইয়া এই নিম্নলিখিত পত্রিকাখানি রাজসমীপে প্রেরণ করেন। পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারিবেন। অর্থাৎ মহাভারতের বিভিন্ন যে পর্ব আছে, সেই পর্বের একটা পর্বের নাম হচ্ছে অশ্বমেধ পর্ব। সেই অশ্বমেধ পর্ব যদি আমরা পড়ি, তাহলে পরে আমরা এই ঘটনাটা জানতে পারবো। অর্থাৎ এই যে কবিতাটা, সেই কবিতাটার পূর্বসূত্র হচ্ছে এই অংশটুকু। অর্থাৎ কেন নীলোধ্বজের প্রতি জনা, এই যে নীলোধ্বজকে জনার এই যে পত্র, সেটার কারণটা কি? কারণটা হচ্ছে জনা এবং নীলোধ্বজের পুত্র প্রবীর, সেই প্রবীর যখন অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরেছিল, তখন পার্থ অর্থাৎ অর্জুন তাকে নিহত করেছিল। এই যে ঘটনাটা, তার একমাত্র পুত্রের মৃত্যু, সেই মৃত্যুর জন্য এই পত্রটি, কবিতা পত্রটি জনার মাতৃ হৃদয়ের একান্ত যে আকুলতা, সেই আকুলতায় পরিপূর্ণ। সেই কারণেই প্রবীরের যে হত্যাকারী অর্জুন, তার বিরুদ্ধে, সেই অর্জুনের বিরুদ্ধে স্বামী নীলোধ্বজ যাতে যুদ্ধ ঘোষণা করেন, এরকমই একটা আশা রেখে জনা তাকে এই পত্র লিখছে। আচ্ছা, তাহলে এই যে কবিতাটা, এই কবিতায় জনার যে আশা, যে প্রবীরের মৃত্যুর প্রতিশোধের জন্য নীলোধ্বজ যুদ্ধ ঘোষণা করবেন। যজ্ঞাশ্ব কি? যজ্ঞাশ্ব হচ্ছে যজ্ঞের ঘোড়া। আগেকার দিনে যখন রাজাদের যুগ, রাজাদের সময়, সেই সময় প্রাচীনকালে রাজারা নিজেরা কতটা শ্রেষ্ঠ, কতটা বড়, এইটা প্রমাণ করার জন্য এই অশ্বমেধ যজ্ঞের আয়োজন করতেন। একটি সুন্দর ঘোড়াকে কপালে জয়পত্র বেঁধে তোমার ছেড়ে দেওয়া হতো। সেই ঘোড়া সঙ্গে রাজা তার সৈন্য পাঠাতেন। যদি কেউ এই ঘোড়াকে আটকাতো, তাহলে প্রমাণ হতো যে
তিনি ওই রাজার বশ্যতা স্বীকার করেননি, অর্থাৎ ওই রাজাকে শ্রেষ্ঠ বলে তিনি মনে করছেন না। তখন যুদ্ধ হতো এবং যুদ্ধে যে জিততো আর কি, সেই রাজ্যটা তার থাকতো। আর যদি কেউ এই ঘোড়াকে না আটকাতো, তাহলে ঘোড়া যে যে রাজ্যের ওপর দিয়ে যেত, ধরে নেওয়া হতো যে সেই রাজ্যের রাজারা তোমার ওই রাজার, অর্থাৎ প্রেরক ঘোড়া যিনি পাঠিয়েছেন তার বশ্যতা মেনে নিয়েছে। 1 বছর পর ঘোড়াটি যখন ফিরে আসতো, তখন তাকে নিয়ে যজ্ঞ করা হতো এবং মনে করা হতো যে সব যা কিছু পাপ, সেটা চলে গেছে এবং পুণ্য লাভ হয়েছে এতে। তো এইরকম একটা যজ্ঞাশ্ব মাহেশ্বরী পুরীর যুবরাজ ধরেছিল এবং সেই কারণেই পাণ্ডব, আমরা তো জানি যে পঞ্চপাণ্ডব, মহাভারতের চরিত্র পঞ্চপাণ্ডব, তার তৃতীয় পাণ্ডব হচ্ছে অর্জুন, অর্থাৎ পার্থের আর এক নাম অর্জুন। সেই অর্জুন যখন ধরেছে, অর্জুনের সঙ্গে তোমার নীলধ্বজ পুত্র প্রবীর যখন সেই যজ্ঞাশ্ব ধরেছিল, তখন তার সঙ্গে যুদ্ধ হয় এবং তাতে প্রবীর নিহত হয়। আচ্ছা, মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরলে পার্থ তাকে যুদ্ধে নিহত করেন। কিন্তু দেখা যায় যে নীলধ্বজ পুত্রের যে হত্যাকারী, সেই অর্জুনের সঙ্গেই সন্ধি করেন। এই যে ঘটনা, এই ঘটনাই রাজমহিষী যে জনা, তার মনের মধ্যে একটা তীব্র জ্বালার সৃষ্টি করে। তিনি চেয়েছিলেন যে নীলধ্বজ একজন ক্ষত্রিয় রাজা, ক্ষত্রিয়ের নিয়ম অনুযায়ী, ধর্ম অনুযায়ী শত্রুকে কখনোই মিত্র ভাবাটা শ্রেয় নয়। শ্রেয় কি? যে বন্ধু, সেই বন্ধুকে সিংহাসনে বসানো যায়, তার সেবা করা যায়, কিন্তু শত্রুকে না। জনা কিন্তু এই পার্থ অর্থাৎ অর্জুনকে শত্রুর চোখেই দেখছেন। তাই নীলধ্বজের এই যে আচরণ, এই যে নরনারায়ণ জ্ঞানে তাকে পুজো করা তোমার অর্জুনকে, সেটাই কিন্তু জনা মেনে নিতে পারেননি। তাই তিনি বিভিন্নভাবে নীলধ্বজকে ভৎসনা করেছেন। তার স্বামীর এই যে আচরণ, এই আচরণের জন্য তিনি স্বামীকে বারবার বিভিন্নভাবে মনে করাতে চেয়েছেন বা বুঝিয়ে দিতে চেয়েছেন যে তার এই কাজটা সঠিক নয়। কিন্তু যখন তিনি সেটা পারেননি, কোনটা শ্রেয় ক্ষত্রিয় ধর্মে সেটা বললাম। এবার যেটা জনার, যে তিনি একজন নারী, নিজের একজন অসহায় নারী জেনেও তিনি কিন্তু তার স্বামীকে সঠিক কাজ যেটা সেটা করার জন্য যখন বিভিন্নভাবে তার চেষ্টা তিনি চালালেন, তৎসত্ত্বেও যখন ভাগ্যের দোষে তিনি সেটা পারলেন না, তাই শেষ পর্যন্ত এই চলতি ব্যবস্থাটাকে পাল্টাতে না পারার আত্মগ্লানিতে তিনি জাহ্নবীর জলে আত্মবিসর্জনের মাধ্যমে তার অপমানের জ্বালা ভুলতে চেয়েছেন। তাই এই সমগ্র কবিতাটিতে জনাকে আমরা একজন আত্মমর্যাদা সম্পন্না ব্যক্তিত্বময়ী নারী হিসেবেই আমরা পাই। এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হয়ে উঠেছে এই জনার ক্ষোভ, জনার অভিমান,
তার পুত্রের জন্য তার যে হাহাকার, তার যে যন্ত্রণা, এইটাই কিন্তু মূল প্রতিপাদ্য বিষয় হয়ে উঠেছে। তাই স্বামী নীলোধ্বজকে উদ্দেশ্য করে পত্রের আকারে তিনি তার সেই ক্ষোভ, সেই যন্ত্রণা, সেই অভিমান, সেটাকে লিখেছেন। তাই নীলোধ্বজের প্রতি জনা এই নামকরণটিও খুবই যুক্তিসঙ্গত হয়েছে, কারণ পত্রের আকারেই এই কাব্যটি রচিত হয়েছে, পত্রের আকারেই এই কবিতাটি রচিত হয়েছে। মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীরকে তো যুদ্ধে নিহত করেছিল পার্থ। তারপর আছে দেখো যে নীলোধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরান্মুখ হইয়া সন্ধি করাতে রাজ্ঞী জনা পুত্রশোকে একান্ত কাতর হইয়া এই নিম্নলিখিত পত্রিকাখানি রাজ সমীপে প্রেরণ করেন। অর্থাৎ নীলোধ্বজ রায় পার্থের সহিত বিবাদে গেলেন না, বিবাদে না গিয়ে বিবাদ পরান্মুখ হয়ে তিনি কি করলেন? সন্ধি করলেন। সন্ধি করলেন, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা রানী জনার ভালো লাগলো না, কারণ তিনি পার্থকে শত্রু হিসেবে দেখছেন। যেটা নীলোধ্বজ রায় করেছেন তাকে মিত্র হিসেবে সন্ধি করেছেন তার সাথে। সেই কারণে তিনি তার এই পত্রিকাখানি রাজ সমীপে রাজার কাছে তিনি প্রেরণ করেন, পাঠান।